বিয়ে বাড়িতে এসে কল্পনাও করতে পারেনি এমন একটি জিনিস দেখবে। সে তো হতভম্ব। হায়, হায়! এটা আমি কি দেখতেছি? এটা কিভাবে সম্ভব? সে এখন জিনিসটা ভালোভাবে আবার দেখার চেষ্টা করতেছে। তার এখন মাথা নষ্ট। অনেকদিন যাবৎ সে অনাহারে রয়েছে। সে সব দিকে তাকালো, কেউ নেই। সে আবার দেখতেছে। দেখে এখন সে সিদ্ধান্ত নিল আগে দেখতে হবে স্বাস্থ্য ভাই আর আমি ছাড়া বাড়িতে অন্য কেউ আছে কিনা। সে ১ পা ২ পা করে এগিয়ে যাচ্ছে অন্য রুমের দিকে। তার ধারণা যদি বাড়িতে আর কেউ না থাকে তাহলে এই সুযোগটা আমি অবশ্যই কাজে লাগাবো। কারণ সে এসেছে বিয়ের দাওয়াতে, কিন্তু তার স্বামী আসে নাই। কারণ তার স্বামী অনেকদিন যাবৎ ঢাকা থাকে এবং তার স্বামীকে সে কাছে পায় না। তার মনের একটি আশা আকাঙ্ক্ষা, কবে স্বামীকে কাছে পাবো। আর আজকে যেহেতু এরকম একটা জিনিস দেখেছি, আমি এটা হাতছাড়া করবোই না। সে ১ পা ২ পা করে এগিয়ে যাচ্ছে দরজার দিকে। দরজায় গিয়ে সে ভালোভাবে দেখতেছে যে আরো কোনো বরযাত্রী বা কনেপক্ষ কেউ এসেছে কিনা। দেখতেছে যে না, কেউ নাই। সে এখন বুঝতে পেরেছে তার মানে বাড়ি ফাঁকা। স্বাস্থ্য আর আমি ছাড়া কেউ নাই। ঠিক আছে। এই সুযোগটা আমি কাজে লাগাবো। সে আর দেরি না করে খুব দ্রুত স্বাস্থ্য ভাই যে রুমে, সেই রুমে একদম খাটের উপরে চলে যাচ্ছে। আর এইদিকে তার স্বাস্থ্য ভাই ঘুমিয়ে রয়েছে। সে জানেই না যে এত কিছু হয়ে যাচ্ছে। কারণ সে অনেক ক্লান্ত। কারণ সে সবকিছু বাড়ি-টাড়ি গুছিয়েছে, বাড়ি-টাড়ি ডেকোরেশন করছে। এইজন্য সে অনেক ক্লান্ত। সে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে তার স্বাস্থ্যবানী সে অবাক। হায়, হায়! এটা কিভাবে সম্ভব? এতদিন ধরে স্বামীর কাছে রয়েছি অথচ এরকম জিনিস পাচ্ছি না। আর আজকে কিনা স্বাস্থ্য ভাই, যার কথা কখনো কল্পনাও করি নাই, তার এত বড়, তার খুব ভালো লেগেছে। মানে সে বুঝতে পারতেছে না কি করবে। আর এইদিকে তার স্বাস্থ্য ভাই, সে আসলে কিন্তু ঘুম ভাঙার পরে অবাক হয়ে যাবে। তার স্বাস্থ্য বোন তাকে কি সারপ্রাইজ দিল দেখেন। এবং স্বাস্থ্য বোন সাহস করে জড়িয়ে ধরবে, কিন্তু পারছে না। কিন্তু তার মনের মধ্যে একটা তো আশা আকাঙ্ক্ষা। তো অনেকদিন যাবৎ এই এটা ভেবেই সে যখন তার স্বাস্থ্য ভাইকে জড়িয়ে ধরতে গিয়েছে, ১ম এ নরমালি তার স্বাস্থ্য ভাই ভাবছে হয়তো স্বাস্থ্য বোন এরকম হতেই পারে। কিন্তু যখন সে দেখেছে যে না, সে সিরিয়াস হয়ে যাচ্ছে এবং বলতেছে, "দেখ, বিয়ে তোর না, তারপরে তুই হাতের মধ্যে মেহেদি দিয়েছিস। বিয়ে তোর বড় ভাইয়ের। আমি তো স্বাস্থ্য বোন, দাওয়াতে এসেছি। কিন্তু তোকে এসব দেখে আমার মাথা ঠিক নেই। তুই জানিস তো অনেকদিন ধরে তোর দুলাভাই বাড়িতে নাই। আজকে শোন, আজকে তুই তোর দুলাভাইয়ের আশা আকাঙ্ক্ষাটা আমাকে দিয়ে পূরণ কর।" পরে সে বলতেছে, "আরে! তুই কি বলতেছিস, হ্যাঁ?" আমি এখন বুঝতে পেরেছি যে এতক্ষণ আমি ভেবেছিলাম তুই দুষ্টামি করতেছিস। কিন্তু আসলে তুই দুষ্টামি করতেছিস না। তুই খুব সিরিয়াসলি, তুই যে আমার এই রুমে ঢুকেছিস, তুই একবারও কি বাইরে খেয়াল করেছিস? কেউ যদি দেখে ফেলে, তাহলে কি মান-সম্মান থাকবে? আমার তো ভাবতেও কষ্ট লাগছে যে তুই আমার চাচাতো বোন, হ্যাঁ? তোর কাছে আমি আল্লাহর রাস্তায় মাপ চাই, তুই আমার রুম থেকে বের হ। তুই কখনো আর এই মন মানসিকতা নিয়ে আসবি না। তখন এখন দেখেন ছেলেটি সেই রুম থেকে তাকে বাইর করে দিচ্ছে। তার চাচাতো বোনকে বলছে, "তুই যা।" দেখেন, এখানে এই জিনিসটাই বুঝলাম যে আসলে অনেক ছেলেরা সুযোগ পেয়ে সুযোগ কাজে লাগায় না, সুযোগ হাতছাড়া করে। এই ছেলেটার জন্য ভাই একটা শেয়ার হয়ে যেতে পারে। কারণ বিয়ে বাড়িতে এরকম অনেক ঘটনা ঘটে। দেখা যাচ্ছে যে এরকম অনেকজনের সুযোগ পেয়ে সুযোগ হাতছাড়া করে না। কিন্তু ছেলেটা অনেক ভালো দেখেন। সুযোগ পেয়ে সুযোগ হাতছাড়া করলো। আর এইদিকে এই আপু এসে সোফায় বসে চিন্তা করতেছে, হায়! এটা আমি কি করতেছি? নিজের স্বামীর আমানত। ছি, ছি! তাও আবার স্বাস্থ্যবার সাথে। না, আমি আর জীবনে এই ধরনের কাজ করব না। পরবর্তীতে ওর কাছে আমি মাপ চেয়ে নেব। এই ব্যাপারটা সবাই জানাজানি হলে লজ্জায় আমি কাউকে মুখ দেখাতে পারব না। এই কথা বলে এখন সে অন্য একটি রুমে চলে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।